আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে দুইটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখন বসাই দিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, খুবই মজা করি। তো পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। একটু হালকা লালচা বাদামি কালার করার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু তেলের উপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি। প্রথমে একবার দিয়েছি, পানিটা দিয়ে একটু কষা নিয়েছি, আবারও পানি দিয়ে ভালো করে মশলাটা কষা নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাছ আপনারা অনেকেই জানেন আমি সাধারণত ভাজি মাছ খাই না, আমি কাঁচা মাছটা খাই। গ্যাসের সমস্যা আছে, তাই আমি মাছটা ভাজি করি না, সংক্ষেপে রান্না করি। আপনারা চাইলেই মাছটা ভেজে রান্না করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি মাছটা আমার ভালো করে মশলার ভিতরে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমি আলুর সাথে মাছটা ভেঙে যাবে, সেজন্য আমি মাছগুলো তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সময় নিয়ে একটু পানি দিয়ে খুব সময় নিয়ে কষায় নিব অনেকক্ষণ ভালো করে, যাতে আলুটি যখন একটু মজে আসবে তখন এই অবস্থায় আমি মাছগুলা দিয়ে দিব। এরপর আমি পাশের চুলায় আমি এখন বসাই দিচ্ছি পুঁই শাক বসানোর জন্য প্রথমে একটা পাতিল বসাই দিলাম। এরপর মিডিয়াম আধা কাপের চেয়ে একটু কম, আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ যেগুলো আছে ওগুলো দিতেই রান্না করলাম। আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ওখানে খুব ভালো করে আমি মশলাটা কষাই নিচ্ছি। কারণ মশলাটা কষানোর এই ফাঁকে আমার এই দিক দিয়ে আলুগুলো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাছটাও এখন দিয়ে দিব। এখন তার আগে দিয়ে দিলাম একটু পানি, কারণ মাছ যখন এখন দিব সাথে সাথে মাছটা হয়তো ভেঙে যেতে পারে, এই জন্য আগে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আলুগুলোও মজে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাশের চুলায় একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ জিনিসটা যেন এখন দিয়ে দিব পাশের চুলার ভিতরে পুঁই শাক বসাচ্ছি, ওখানে আমি ডালও দিয়ে দিচ্ছি। একটু ডালটা দিলে খেতে খুব ভালো লাগে, একটু শাকটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। একটু ডাল দিলাম, এখন ডাঁটাগুলোও দিয়ে দিলাম একসাথে, যেন ডাল আর ডাঁটা একসাথে মজে যায়, সেজন্য আমি আগে দিয়ে দিলাম। এরপর এদিক দিয়ে আমি পানির পরিমাণ মতো দিয়ে একটু বলক যখন আসছে, এখন এই অবস্থা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে একটু কাঠের সাহায্যে একটু সাইড করে দিচ্ছি। মাছগুলো সমানভাবে বসাই দিয়ে আবারও ঢাকনা দিয়ে পাশের চুলা নিয়ে গেলাম। এরপরে আমি এই সাইডে আবার আমি পুঁই শাকগুলো নিয়ে আসলাম। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি শাক, কারণ আগে শাক যখন দিয়ে দিবেন শাকটা মজে যাবে, ডাঁটাটা মজবে না, সেজন্য আমি ডাঁটাটা আগে দিয়েছি। শাকটা একটু সবুজ থাকার জন্য শাকটা একটু পরে দিলাম। এরপর আমি শাকটাও দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এরপর আবারও শাকটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে শাকটা এপাশ ওপাশ ভালোভাবে হয়ে যায়। এরপর শাকটা মোটামুটি হয়ে আসছে আমার, এখন প্রায় 100-এর ভিতরে 90% হয়ে গেছে। এখন আমি শাকটা যখন হয়ে আসছে, এখন আমি পাশের চুলাতে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। একদম যেন খেতে খুবই মজা হয়েছে। বাসায় সবাই একবার ট্রাই করবেন, কালারটা দেখুন অসাধারণ আসছে, সবুজ এদিক দিয়ে মাছটাও হয়ে গেছে একদম কমপ্লিট। কেমন হয়েছে আমার রান্নার ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে।